শিলিগুড়ি পুর নিগমের তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মনের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে মার্কেটে এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ ওঠে শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ ও তৃণমূল নেতা দিলীপ বর্মন ও তার কিছু সঙ্গীদের বিরুদ্ধে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে দিলীপ বর্মন ও তার কিছু সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী শ্রবণ সাহা। সোমবার দিলীপ বর্মনের গ্রেপ্তারের দাবি তুলে প্রধাননগর থানায় বিক্ষোভ দেখালো তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। নিউ জলপাইগুড়ি এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে আইএনটিটিইউসি কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে এদিন বিক্ষোভ দেখায়। যাদেরকে রাজ্য থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দায়িত্ব দিয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সভাপতি এবং প্রত্যেকটা জেলায় সভাপতি আছে, প্রত্যেকটা ব্লকে সভাপতি আছে, প্রত্যেকটা ইউনিটের সভাপতি আছে, তারাই করবে। তাছাড়া বাদবাকি যারা আছে তাদের প্রত্যেকের আলাদা করে সুনির্দিষ্ট নিজস্ব, কালকে যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব দেওয়া আছে। সমস্যা এটা দেখেন, আমি যেহেতু এই মার্কেটের আইএনটিটিইউসির ভাইস প্রেসিডেন্ট, কিছুদিন আগে আপনারা দেখলেন যে দিলীপ বর্মন মজদুরের মধ্যে যে ঝগড়া লড়াইলো, এখানে একটা বৃহৎ মার্কেটের মধ্যে যেরকম আইসে দিলীপ দা মজদুরের মধ্যে লড়াই লড়াচ্ছে, কোনো না কোনো দিন একটা বড় দুর্ঘটনা হয়ে যাবে। আজকে দেখেন এই যে টিভি1 1 নম্বর গদির যে সমস্যা, এই গদিতে একটা লোক যে আমার নিজস্ব মেসো হয়, সে 30 বছর আগে 25 বছর আগে এখান থেকে চলে গেছিল। वार्ड काउंसिलर का काम होता है वार्ड का विकास के लिए, वो आईएनटीटीसी दिलीप बर्मन नहीं करते हैं। आईएनटीटीसी का लीडर है निर्जल जिला परिषद, दार्जिलिंग जिला परिषद। ये जो भी समस्या होगा निर्जल देखेंगे। उन्नी हड़ताल करবেন, উনি কি দিদির উপরে আমরা এটা জানতে চাই। প্রশাসনের কাছে, আমার পার্টির কাছে, সবার কাছে জানতে চাই দিলীপ বর্মনকে দিদির ঊর্ধ্বে। আপনারা কি এখানে দিলীপ বর্মনের গ্রেফতারির দাবি করছেন? আমরা দিলীপ বর্মনকে গ্রেফতারির দাবি করছি। আইএনটিটিসির পক্ষ থেকে ব্লক সভাপতি বলছেন এই সমস্ত কর্মী দাবি করছে গ্রেফতার করতে হবে। জানা যায়, মার্কেটের গদির একই শ্রমিক নিয়োগ নিয়ে বিবাদ শুরু হয়। অভিযোগ, মার্কেটের নিয়ম রয়েছে, কোন শ্রমিক গদি ছেড়ে দিলে ওই শ্রমিক অন্য শ্রমিককে নিয়োগ করে যায়। কিন্তু শ্রবণ বাবুর অভিযোগে দিলীপ বর্মনের মনোনীত করা শ্রমিক যিনি বিহারের বাসিন্দা, তাকে গদিতে কাজ দিতে হবে। কাজ দিতে রাজি না হওয়ায় শনিবার তার গদিতে দিলীপ বর্মন ও তার দলবল হামলা চালায় বলে অভিযোগ আনেন। রবিবার ফের হুমকি দেওয়া হয়। এমনকি প্রধাননগর থানার আইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় দিলীপের সহযোগীরা। দিলীপ বর্মনের পাল্টা দাবি, যার কাজটি পাওয়ার কথা সেই শ্রমিককে কাজ না দিয়ে বাইরের শ্রমিককে কাজ দিচ্ছে গদির মালিক, যার বিরোধিতায় সরব হন তিনি। তবে দিলীপ বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা রয়েছে মার্কেট চত্বরে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।